একজন সেনাবাহিনীর একজন মেজরের ওয়াইফ কালকে আমাকে ফোন করেছে। সে বলল, আমি খুব আশ্চর্য হলাম। সে বলছে যে আমরা এই আগস্টের ১০ তারিখ থেকে ১৫ তারিখ অনেকবার তাকে এই বিষয়গুলো জানানো হয়েছে যে স্যার এই ব্যাপার আমরা এটা নিয়ে করেন বিডিআর এর এই ঘটনাটা নিয়ে। সে নাকি ওই ৫ দিন তাদের সাথে নানানভাবে কথা-টথা বলেছে, এরপরে আর সে ফোন রিসিভ করে না। এবং সেই আগস্টের ৫ তারিখ থেকে তারা বলছে যে একটা কমিশন তৈরি করা হোক। শেষ পর্যন্ত ঠেলতে এসে আপনার ডিসেম্বরে এসে বলল যে কমিশন হবেই না। তারপরে সব শেষ মানুষের চাপের মধ্যে থেকে এসে কমিশন তৈরি করলো। আসিফ নজরুল স্যার এখনো কমিশনের জন্য স্যার, এই লোকজন যারা আসিফ নজরুল স্যারকে টাকা দিচ্ছেন, টাকা পয়সা দিয়ে কিন্তু লাভ হবে না, সবাইকে আগেই বলে রাখি। অতএব আসিফ নজরুল চেষ্টা করলে এই বিচার ঠেকাইতে পারবে না। এই দেশে অনেক দেশপ্রেমিক মানুষ আছে। সেনাবাহিনীর ভেতরে যে পরিমাণে দেশপ্রেমিক আছে, রিটায়ার্ড গুমের শিকার হয়েছিল তারা, এদের সবাইরে যতদিন আপনি না মেরে ফেলবেন, এই দেশে বিডিআর এর যে বিচার, এটাকে আপনি থামাইতে পারবেন না। যাই হোক, শাকিল ভাই, আমরা খুব শর্টেই ছেড়ে দিব আজকে। জাস্ট মানুষকে এই জিনিসগুলো জানানোর জন্য এসেছিলাম। মোটামুটি আমাদের অ্যাডভোকেট সাহেব বলেছেন, আপনি যদি বাদবাকি কিছু অ্যাড করতে চান। আসসালামু আলাইকুম। না, ধন্যবাদ ইলিয়াস ভাই। আসলে আমাদের অ্যাডভোকেট স্যার সবকিছুই বলেছেন। আমরা চাই না কোনো ষড়যন্ত্র হোক, আমরা চাই যে প্রত্যেকটা বিডিআর সদস্য মুক্তি পাক। কারণ একটা জিনিস আপনারা জানেন যে পুনঃতদন্ত হচ্ছে, কারণ এটার একটা ষড়যন্ত্র হয়েছিল এবং আমরা বিভিন্ন নিউজে দেখলাম যে কিলিং এ যারা জড়িত ছিল তারা বের হয়ে গেছে, একটা টিম ভিতরে ঢুকছে, আমার দেশে একটা নিউজে দেখলাম। তো এটা এটা স্পষ্ট যে এখানে যারা মূল হত্যাকারী ছিল বা বিভিন্ন ব্যক্তিরা ছিল তারা এর সাথে জড়িত, যারা তাদেরকে বের করে দেওয়া হয়েছে। তাহলে এই মানুষগুলোকে 834 জন মানুষকে জেলখানে আটক করে রাখা হয়েছে কি কারণে? আপনার যেহেতু স্বাধীন তদন্ত কমিশন গঠন হয়েছে, আমরা চাই সকলকে মুক্তি দেওয়া হোক এবং স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে যদি কাউকে অপরাধী প্রমাণিত করতে পারে তাদেরকে আবার জেলখানে নিক, ফাঁসি দিক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু অলরেডি তারা জেল কোড অনুসারে 21 বছর জেল খেটে ফেলছে, তারপরে আপনাদের এই মানুষগুলোকে কি কারণে জেলখানে আটক করে রাখা হয়েছে এটা আসলে আমরা বুঝতে পারতেছি না। আমরা চাই না কোনো রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে, আমরা চাই একটা সুষ্ঠু বিচার, আমরা চাই 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন যে শহীদ হয়েছেন তাদের বিচার এবং রিমান্ডের নামে যে নির্যাতন করা হয়েছে তাদের বিচার, যারা নির্যাতন করেছে তাদের বিচার চাই। সেই সাথে প্রত্যেকটা নিরাপরাধ বিডিআর সদস্যদের আমরা মুক্তি চাই এবং আমি বিশ্বাস করি আগামী যে কোর্ট আছে সেই কোর্টে আমরা এর প্রতিফলন পাবো। আমরা এই বিশ্বাস রেখেই আজকে আপনাকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম।